আজ আমি এমন এক শত্রুর কথা বলবো যা আমরা চোখে দেখি না, কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ আমাদের আল্লাহ স্মরণ থেকে দূরে টেনে নিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কি জানতে চান আমাদের সেই শত্রুকে? আমাদের সেই অজানা শত্রু হচ্ছে শয়তান, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন যেন সে মানুষকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু আল্লাহ মানুষকেও জ্ঞান ও ইচ্ছা শক্তি দিয়েছেন যাতে সে চাইলেই এই শয়তানের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। আজকে আমার এই কথাগুলি শুনলে আপনাদের মনে হবে, ঠিক তাই তো, আমারও তো এরকমই হচ্ছে। চলেন বিস্তারিত কিছু জেনে নিই। শয়তান কখনো সরাসরি মানুষকে বলে না আল্লাহকে অমান্য করো, বরং সে ধীরে ধীরে সূক্ষ্মভাবে মানুষকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায়। শুরুতে সে ভালো কাজ থেকে মনোযোগ সরিয়ে নেয়, পরে ছোট ছোট গুনাহকে হালকা করে দেখায়, আর শেষে মানুষকে এমন অবস্থায় ফেলে দেয় যেখানে তার হৃদয় এবং মন সত্য ও মিথ্যার পার্থক্য ভুলে যায়। এটাই তার কৌশল, ধীরে ধীরে দূরে নেওয়া। পবিত্র কুরআন শরীফে আল্লাহ সতর্ক করে বলেছেন, হে মুমিনগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে হলো, শয়তান একবারে কাউকে বিপদে ফেলে না, বরং পদে পদে ধাপে ধাপে হাত বিছায়। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ নামাজ পড়তো নিয়মিত, একদিন তার মনে শয়তান ফিসফিস করে, আজ একটু ক্লান্ত, পরে রক্তে পড়ে নেব। পরের দিন বলে, আজ তো মাত্র একদিন বাদ হলো, একদিন বাদ দিলে কিছু হবে না। আর এভাবে দিন যায়, অভ্যাস হারিয়ে যায়। মানুষ ভাবে এটা তার নিজের সিদ্ধান্ত, কিন্তু সে আসলে শয়তানের ফাঁদে পড়ে যাচ্ছে ধীরে ধীরে। শয়তান মানুষকে সবসময় দুর্বল দিক দিয়ে আঘাত করে। কারো ঈমান শক্ত কিন্তু রাগ বেশি, তাকে সে রাগের মাধ্যমে বিভ্রান্ত করে। কারো হয়তো দৃষ্টিশক্তি দুর্বল নয়, কিন্তু লজ্জাবোধ দুর্বল, তাকে সে চাহনির মাধ্যমে কাছে টানে। লোভ প্রলোভ বা লোভ দেখিয়ে তাকে সম্পদের মোহে ডুবিয়ে দেয়। অর্থাৎ সে জানে প্রতিটি মানুষের দুর্বলতা, আর সেখান থেকেই সে শুরু করে। শয়তান প্রথমে আমাদের চিন্তা পরিবর্তন করে। মানুষ ভাবে একটু করলে ক্ষতি কি, আর এই একটু শব্দটাই শয়তানের দরজা খুলে দেয়। আর একবার যদি সে পাপের প্রথম ধাপ পেরিয়ে বের হয়ে যায়, তাহলে পরের ধাপ আরো সহজ হয়ে যায়। যেমন প্রথমে কেউ হারাম জিনিসের কথা ভাবে, তারপর দেখে এবং তারপরে সেটা করে ফেলে, আর শয়তান তাকে বোঝায়, তুমি তো অনুতপ্ত হবেই, সমস্যা নেই, আর একটু করো। অথচ এই অনুতাপের নাম করে সে মানুষকে আবার নতুন করে গুনাহর দিকে ঠেলে দেয়। শয়তানের আরেকটি বড় কৌশল হলো মানুষের ঈমানকে দুর্বল করে দেওয়া। সন্দেহের মাধ্যমে সেটা সে করে থাকে। সে মনে প্রশ্ন তুলে, আল্লাহ কি সত্যি আমার দোয়া শুনছেন? আমি এত কষ্টে আছি কেন? এত নামাজ পড়েও ফল কেন পাচ্ছি না? এই প্রশ্নগুলো প্রথমে খুব নিরহ মনে হয়, কিন্তু এর মাধ্যমে শয়তান আল্লাহর প্রতি আস্থা দুর্বল করে দেয়। আর যখন মানুষ মনে ভাবে আল্লাহ তার কথা শুনছেন না, তখন সে দোয়া আর ইবাদত থেকে দূরে সরে যায়। আর ঠিক এটাই হলো শয়তানের চাওয়া। আরেকটি সূক্ষ্ম ফাঁদ হলো গুনাহের নিজেদের মনে যুক্তি তৈরি করা। শয়তান মানুষকে এমনভাবে বোঝায় যে সে তার নিজের ভুলগুলোকেও ভালো কাজ মনে করতে শুরু করে। যেমন কেউ বলে, আমি তো শুধু অন্যকে শিক্ষা দিচ্ছি, কিন্তু সে আসলে গীবত করছে। কেউ বলে, আমি তো কারো ক্ষতি করছি না, অথচ সে হারাম রিজিক খাচ্ছে। শয়তান মানুষকে আত্মতুষ্ট করে দেয়, যেন সে নিজের গুনাহকে যুক্তি দিয়ে ঢেকে রাখে। এভাবে শয়তান মানুষকে ধীরে ধীরে এমন স্থানে পৌঁছে দেয় যে সেখানে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তার মনে কাজ করে না। তওবা ও বিনয় হারিয়ে যায়। তখন সে মনে করে, আমি ঠিকই আছি, আমার কিছুই হয়নি। অথচ সেই আত্মতুষ্টি হলো শয়তানের তবুও আল্লাহ মানুষকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই তোমরা আমার বান্দাদের ওপর তোমার শয়তানের কোনো ক্ষমতা নেই। মানে হলো, যে আল্লাহ সাহায্য চায়, শয়তান তাকে কিছু করতে পারে না। তাই চলুন আমরা আমাদের চারপাশে ঈমানের শক্ত প্রাচীর
তুলি, যাতে শয়তান সেখান থেকে প্রবেশ করতে না পারে। বেশি বেশি আল্লাহর ইবাদত করি, শয়তানের হাত থেকে আল্লাহর কাছে সাহায্য চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো না লাগলেও দেখতে থাকবেন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।